গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে যা বৃষ্টি হচ্ছে সকালে, সকাল দিয়ে শরীরটা ভালো না। আমি ভেবেছিলাম আজকে ভিডিও করবই না। আমি যে না, যেটুকু করি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তারপরে 11টার থেকে মোবাইল শুরু করলাম। এই যে ডালটা ভেজে নিলাম, নিয়ে এই যে ভাতটা উপর দিয়ে দিচ্ছি। মেয়েদের ভালো না লাগলে, বউ মানুষদের ভালো না লাগলে কি আর হবে? কাজ তো করতেই হবে। এই যে ভাতের হাঁড়িটা উপর দিয়ে দিলাম, বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। বিয়ের আগে ভালো না লাগলেও শুয়ে পড়লেও হয়ে যেত, কিন্তু না, বিয়ের পরে তো আবার করতে হবে। যে ধোকাটা মেখে নিয়েছি, ধোকাটা কীরমভাবে মাখে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আগে। আজকে আর আপনাদের সাথে রান্নাটা পুরোপুরি শেয়ার করলাম না। ধোকাটা ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার ডালটা ফোড়ন দেবো। কড়াইতে তেল, শুকনো লঙ্কা, গোটা জিরা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। তারপরে কটা বাসন হয়েছে, ও কটা মেজে নিচ্ছি। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, পুরোটা দেখবেন। তারপরে শেষে আমি মেয়েটার পুজোর জামা শেয়ার করেছি, তাহলেই পুরোটা দেখলেই দেখতে পাবেন। মেয়ের সেটগুলো সব কেনা হয়ে গেছে, ওগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। কিছু মার্কেটিং করলাম, আমার আর বরমশাইয়ের বাকি আছে। বরমশাই শার্ট আর প্যান্ট বানাতে দিয়েছে, ওগুলো তোলেনি, ওগুলো তুলুক, তারপরে আর বাদ বাকি দেখাবো। এই যে বাসনগুলো মেজে নিলাম, মেজে পরিষ্কার করে নিচ্ছি। না হলে অনেক বাসন হয়ে যাবে। রান্না করতে করতে কিছু কিছু মেজে নিলাম। তারপরে এখানে ভাত হয়ে গেছে, যে গামলাটা মাঠটা ফেলেও মেজে নিলাম। কাতলা মাছ এনেছে, কাতলা মাছ রান্না করব। তারপরে কড়াইতে তেল দেবো, ভাজা মশলা ভাজবো, শুকনো লঙ্কা, ধনে, মৌরি ভেজে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে মিশানো সবজি বসাবো। কড়াইতে তেল দিলাম, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে সবজিটা ছেড়ে দিচ্ছি। মূলো, পেঁপে, কুমড়ো, বেগুন সব আছে এর মধ্যে। তারপরে কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, আর হলুদ, লবণ, মিষ্টি দিয়ে ভালো করে ভাজা করে ঢাকা দিয়ে দেবো। তারপরে ওই যে ভাজা করলাম না মশলাটা, ওইটা গুঁড়িয়ে নেব। ঠান্ডা করে গুঁড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে দেবো। ভাজা মশলা দিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। ধোকাটা তারপরে যে ভেজে নেব, ধোকাটা ওরমভাবে কেটে নিয়ে, যেরকম আগে দেখিয়েছিলাম, আগের ভিডিও যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, আমি শেয়ার করেছিলাম। ধোকাটা কেটে যে ভেজে নিলাম, ভেজে নামিয়ে নেব। ভেজে যে সুন্দর করে ভেজে নামিয়ে নেব। তারপরে চলে যাবো ওই যে শুকনো মশলাটা বেটে নিলাম। মিশানো সবজিটা বসানো আছে। আমি এখানে সোপারে কটা জামা কাপড় আছে, ওগুলো গুছিয়ে নেব। কালকে বাপের বাড়িতে গেছিলাম একটু, আমার ভাইয়ের মেয়েটার জন্মদিন। খেতে ওরা ভিডিও করা পছন্দ করে না করে, ওই জন্য আমি আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এই যে সোপাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর যে নিজের থেকে আসবে ভিডিওতে তাকেই দেখাবো। আর যে পছন্দ করবে কি না আমি জানি না, চট করে নিয়ে মোবাইলটা খুলবো, ওই জন্যে মোবাইলটা খুলিনি, শেয়ার করতে পারিনি। এই যে সোপাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর দুপুরের লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, ডাল, লাউ ঘন্ট, আর ওই বড়ার ঝোল। এখানে করলাম কাতলা মাছের জিরা আদা বাটা দিয়ে মাছের ঝোলটা করলাম, পেঁয়াজ রসুন দিয়ে করিনি। তারপরে নামানোর আগে একটু ধনে পাতা দিলাম। তারপরে কাতলা মাছের তেল ছিল, আমি বলে কী করবো, আমার বড়মাসিকে বললাম বেগুন কেটে দাও, বেগুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিলাম, হলুদ লবণ দিয়ে। খেতে খুব সুন্দর হয়েছিল। আমি রোজের ভিডিও রোজ দিচ্ছি তো, ওই জন্যই বললাম। এবার বাসনটা মাজতে চলে আসবো। কালকে ভিডিও ছেড়েছি, ভয়েসটা ডবল হয়ে গেছে, তার জন্যে ক্ষমা করবেন। বুঝতে পারিনি এটি, কালকে ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছিল আমার, ওই জন্য মনে হয় কালকে ডবল ভয়েস চলে গেছে। কালকের ভিডিওটা ভালো হয়নি বিশেষ, ভয়েসটার জন্য। এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি, এইটা তো আমার নিত্য কাজ, ভালো লাগুক না লাগুক বাসনগুলো মেজে নিচ্ছি। মেয়েদের কি আর বসার উপায় আছে? বউদের কাজ করতেই হবে, ভালো লাগুক না লাগুক। শুয়ে থাকলে তো হবে না। তা শুয়ে থাকলে নিজের সংসার পড়েই থাকবে এরকম। বরমশাই যেটুকু পারবে করবে, কিন্তু আর বাদ বাকি কাজগুলো কে করবে? ওইটুকুনি মেয়ে দিয়ে তো আর কাজ করানো যায় না। আজকে খুব শরীরটা খারাপ লাগছিল, কাজ মোটে করতেই ইচ্ছা করছিল না, তাও করেছি সব। খালি ঝাড়া মোছাটা করিনি। রান্নাঘরটা বাকি আছে, দেখি পুজোর আগে আমি পরিষ্কার করে নেব। আপনাদের কি মার্কেটিং হয়ে গেছে সেটা কমেন্ট করে জানাবেন। আপনারা তো জানান না, কমেন্টও করেন না। কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে ভিডিওটা করতে। এক একজন
কমেন্ট করেছেন, তাদের জন্য অনেক ধন্যবাদ। এই যে এবার ঘর মুছতে চলে আসবো, ঘরটা সুন্দর করে মুছে নেবো। আজকে ঘরও মুছেছি আমি, মেয়েটারও ভালো লাগছিল না, ভালো লাগছিল না। তারপরে ও বড়া ভাজছিল আজকে, ওই ডোকাগুলো ভেজে দিচ্ছে, ওর কাজটা আমি করে দিচ্ছি আজকে। এই যে রান্নাঘরটা সুন্দর করে মুছে নেব, মুছে নিয়ে যে পুরোটা শেয়ার করিনি, অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা অনেক বড় হয়ে গেলে এডিট করতেও খুব কষ্ট হয়, ওই জন্য আমি এই অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। যে এইটা মুছলেই হয়ে যাবে, মোটামুটি কাজ হয়ে যাবে। দেখবেন কাজ যখন শেষ হয় তখন কি ভালো লাগে না, আমার তো কি ভালো লাগে। এই যে তারপরে এই দেখুন মেয়েটার চুড়িদার 3 পিস কিনেছে ও, চুড়িদারটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এই যে ওর ওড়নাটা আর প্যান্টটা এটা 3 পিস কিনেছে, খুব সুন্দর রঙটা। এখন ভিডিওটা বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না, কালারটা হেভি সুন্দর। এই যে প্যান্টটা, তারপরে এই যে এইটা একটা টপ আমার বড়দি দিয়েছে, ওকে বড় মাসি ওর। এইটা আমি একটা চুড়িদার কিনেছি, কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন চুড়িদারগুলো। এই যে জুতো দেখুন, জুতো কিনেছে মেয়েটার। এই যে ব্যাক ক্যামেরা করে পুরোটা দেখালাম, কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আমি খালি একটা চুড়িদারই কিনেছি, মেয়েটার দুটো হয়েছে, আরও দোকানে দেওয়া আছে, ওগুলো তুলতে হবে, ওর 3-4টে হয়। ভিডিওটা এখানেই শেষ করব। কার কার এই জামাগুলো কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেই কিন্তু। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসব। আমাদের ড্রেস এখনও কেনা হয়নি, আমার আর বরমশাইটা বানাতে দিয়েছি। আর আমি ভাবছি নাইটি কিনেছি দুটো, ওইটা শেয়ার করব। আর শাড়ি তো আছে, শাড়ি নেব না। আরও দুটো চুড়িদার আছে, ওটা আপনাদের সাথে পরে একদিন আরেকটা ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেটুকু পারলাম মেয়েটার শেয়ার করলাম। মেয়েটার আরও চুড়িদার আছে, দোকানে টাইট করতে দিয়েছে, আনুক তারপরে আপনাদের সাথে শেয়ার করব। এই 3টে চুড়িদার কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানেই ভিডিওটা এন্ড করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে আসছি। টাটা।